সমিতি রাষ্ট্রপতি কুচকাওয়াজ অনুষ্ঠানে গণভবন থেকে ভার্চুয়ালি যুক্ত হয়ে এই মুহূর্তে বক্তব্য রাখছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সরাসরি যাচ্ছি সেখানে। এবং আমার ছোট্ট 10 বছরের ভাই শিশু রাসেল সহ অনেক পরিজনকে আমি তাদের আত্মার মাগফিরাত কামনা করি। মহান মুক্তিযুদ্ধে যারা শহীদ হয়েছেন আমি তাদেরকেও স্মরণ করছি এবং আমাদের বীর মুক্তিযোদ্ধাদের জানাই সালাম। বিমান বাহিনীর সীমিত শক্তি নিয়ে সেই মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করেছিল এবং আমরা সব সময় সেই বিমান সদস্যদের যারা তখন মহান মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করে আমাদের বিজয়কে ত্বরান্বিত করে তাদেরকে শ্রদ্ধার সাথে স্মরণ করি। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিব স্বাধীন জাতি হিসেবে বাঙালিকে গড়ে তুলেছিলেন, সেই সাথে সাথে একটি প্রদেশকে রাষ্ট্র হিসেবে গড়ে তুলেছিলেন। বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্ব রক্ষার জন্য তিনি সশস্ত্র বাহিনী গড়ে তোলেন, সেনা নৌ বিমান বাহিনী। এবং তিনি চেয়েছিলেন যে বাংলাদেশটা সার্বভৌম দেশ হিসেবে প্রতিষ্ঠিত হবে, বিশ্বে মাথা উঁচু করে চলবে। তিনি যখন দায়িত্ব নেন তখন একটা যুদ্ধবিধ্বস্ত দেশ, 1 কোটি শরণার্থী ভারতে আশ্রয় নিয়েছিল, তাদের পুনর্বাসন। পাকিস্তানি হানাদার বাহিনী যে গণহত্যা চালিয়েছিল তাতে ক্ষতিগ্রস্ত প্রতিটি পরিবারকে আর্থিক সহায়তা প্রদান, নির্যাতিত মা বোন তাদের পুনর্বাসনের ব্যবস্থা, যারা আহত এবং পঙ্গু তাদের চিকিৎসার ব্যবস্থা, সমস্ত মুক্তিযোদ্ধা সহ বাংলাদেশে তাদের গণহত্যার কারণে যারা আহত ছিল তাদের চিকিৎসা সহ, পাশাপাশি একটা বিধ্বস্ত বাংলাদেশ, সে বাংলাদেশকে গড়ে তোলার কাজ তিনি হাতে নেন। কোনো রিজার্ভ মানি ছিল না, কারেন্সি নোট ছিল না, বলতে গেলে ধ্বংসস্তূপের উপর দাঁড়িয়ে শূন্য থেকে তিনি যাত্রা শুরু করেন। কিন্তু সে সময়ও তিনি চেয়েছিলেন আমাদের স্বাধীনতার সার্বভৌমত্বের প্রতীক আমাদের সশস্ত্র বাহিনী গড়ে উঠুক, তাই তিনি প্রতিটি প্রতিষ্ঠান গড়ে তুলেছিলেন এবং বিমান বাহিনীর জন্য ওই সময় বন্ধুপ্রতিম দেশের কাছ থেকে তিনি অত্যাধুনিক যুদ্ধ বিমান MiG-21 ক্রয় করেন। MiG-21 আমাদের মুক্তিযুদ্ধের সময় কিন্তু ব্যবহার করা হয়েছিল, ভারতীয় বিমান বাহিনীতে এটা ব্যবহার হয়। কাজে জাতির পিতা স্বাধীনতার পরপরই MiG-21 ক্রয় করেন এবং সেই সাথে সাথে হেলিকপ্টার, পরিবহন বিমান, র্যাডার সহ বিভিন্ন যুদ্ধ সামগ্রী তিনি ক্রয় করেছেন। আমাদের সশস্ত্র বাহিনীকে আধুনিক করে গড়ে তোলার জন্য 1974 সালে তিনি একটা প্রতিরক্ষার নীতিমালা প্রণয়ন করেন। আমরা সরকার গঠন করার পর অন্তত 21 বছর পর আওয়ামী লীগ সরকার গঠন করে। আমরা সরকার গঠন করার পর আমাদের বিমান বাহিনীকে আরও আধুনিক করে গড়ে তোলার জন্য এবং জাতির পিতার সেই স্বপ্নকে বাস্তবায়নের জন্য বিভিন্ন পদক্ষেপ হাতে নিই। যে ভিত্তিটা তিনি তৈরি করেছিলেন, যে একাডেমি প্রতিষ্ঠা করা থেকে শুরু করে বিভিন্নভাবে আমাদের সশস্ত্র বাহিনীকে শক্তিশালী করার, যদিও জাতির পিতাকে হত্যার পর পরপর সামরিক শাসকরাই ক্ষমতা এসেছে, কিন্তু আমাদের সশস্ত্র বাহিনীর সার্বিক উন্নয়নে তেমন কোনো পদক্ষেপ তারা নেয়নি, কারণ ক্ষমতা দখল আর ক্ষমতা ভোগ করাটাই ছিল তাদের একমাত্র লক্ষ্য। আওয়ামী লীগ 96 সালে সরকার গঠন করে, তারপর থেকেই আমরা আমাদের স্বাধীনতা সার্বভৌমত্বের প্রতীক এই সশস্ত্র বাহিনীর সার্বিক কল্যাণে কাজ শুরু করি এবং বিমান বাহিনীকে শক্তিশালী করবার জন্য আমরা পদক্ষেপ নেই। তা আজকের যে বিমান বাহিনীর একাডেমি, সেই একাডেমি আমরা প্রতিষ্ঠা করেছি, যেখানে আজকে আমাদের নবীন অফিসাররা তারা প্রশিক্ষণ নিয়েছেন। সেই সাথে সাথে ফিলিস্তিন, নেপাল, জাম্বিয়া, শ্রীলঙ্কা সহ বিদেশি অনেক অফিসার ক্যাডেটও এখানে এখন প্রশিক্ষণ নিচ্ছে। জাতির পিতার যে লক্ষ্য ছিল যে একটা পেশাদার উন্নত সশস্ত্র বাহিনী গড়ে, আর সেই লক্ষ্য নিয়েই তিনি যে প্রতিরক্ষা নীতিমালা প্রণয়ন করে দেন, আমরা তারই আলোকে ফোর্সেস গোল 2000 আমরা 30 পর্যন্ত আমরা প্রণয়ন করেছি এবং তা আমরা বাস্তবায়ন করাও শুরু করে দিয়েছি। এবং সেই সাথে সাথে আমরা সরকারে আসার পর 96 সালেই MiG-29 ক্রয় করি। যদিও এটা ক্রয় করতে যে তার পরবর্তী সরকার আমার বিরুদ্ধে MiG কেন কিনলাম তার জন্য 2টা মামলা দেয়। যাই হোক, ওটা আমি পরোয়া করি না, কারণ এই মামলায় তারা কোনো কিছু প্রমাণ করতে পারেনি। আমি MiG-29
সংযোজন করি। সুপার পরিসর C-130 পরিবহন বিমান, উচ্চ ক্ষমতা সম্পন্ন আকাশ প্রতিরক্ষা র্যাডার সহ বিভিন্ন যে সরঞ্জাম ক্রয় করি এবং প্রশিক্ষণকে আমরা বেশি গুরুত্ব দিই। দ্বিতীয় দফা যখন আমরা সরকার গঠন করি 2008 নির্বাচনে জয়ী হয়ে 2009, তারপর থেকে আমরা আরও পদক্ষেপ নিয়েছি। আমরা অত্যাধুনিক যুদ্ধ বিমান, হেলিকপ্টার, এয়ার ডিফেন্স রাডার, ক্ষেপণাস্ত্র এবং আমরা প্রয়োজনীয় আধুনিক সরঞ্জামাদি এবং ভূমি থেকে ক্ষেপণাস্ত্র যাতে প্রেরণ করে তার ব্যবস্থাও আমরা নিয়েছি, যেটা আগে কখনো ছিল না। সেই সাথে সাথে আমাদের নতুন নতুন ঘাঁটি এবং ইউনিট আমরা বিমান বাহিনীর জন্য তৈরি করি। বিমান বাহিনী অফিসার বা আমাদের সশস্ত্র বাহিনীর সকলেরই বেতন ভাতা এবং অন্যান্য সুযোগ সুবিধাদি বৃদ্ধি করে দেই। আমাদের লক্ষ্য হচ্ছে যে আমরা যেন আরও আধুনিক প্রযুক্তি সম্পন্ন বিমান বাহিনী গড়ে তুলতে পারি। সেই দিকে লক্ষ্য রেখে আমি অ্যারোনটিক্যাল সেন্টার প্রতিষ্ঠা করে দিয়েছি। বিভিন্ন ধরনের বিমান, র্যাডার এবং অন্যান্য সামরিক সরঞ্জামাদি সুষ্ঠু, নিরাপদ, সাশ্রয়ী রক্ষণাবেক্ষণ যাতে আমাদের নিজের দেশেই আমি করতে পারি সেদিকে লক্ষ্য রেখেই এবং এগুলি ওভারহোলিং করার জন্য আমরা বঙ্গবন্ধু অ্যারোনটিক্যাল সেন্টার প্রতিষ্ঠা করেছি এবং সেখানে আজকে আমরা নিজেরাও অনেক সক্ষমতা অর্জন করেছি। এটা শুধু বিমান বাহিনী বলেন, আমাদের জাতীয় বিমানও এখান থেকে উপকার পাচ্ছে, জাতীয়ভাবে আমরা উপকার পাচ্ছি। এই সেন্টারের তত্ত্বাবধানে বর্তমানে বাংলাদেশ বিমান বাহিনীর নিজস্ব প্রযুক্ত জনবলের মাধ্যমে বিভিন্ন ধরনের বিমান, হেলিকপ্টার ওভারহোলিং করছে। মহাকাশে গবেষণা, বিমান বাহিনীর উন্নয়ন এবং বেসামরিক বিমান চলাচল সেক্টরকে যুগোপযোগী করার লক্ষ্যে প্রতিষ্ঠা করা হয়েছে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এভিয়েশন অ্যান্ড অ্যারোস্পেস বিশ্ববিদ্যালয়, যেটা লালমনিরহাটে আমরা প্রতিষ্ঠা করেছি। এই বিশ্ববিদ্যালয়ে গবেষণার মাধ্যমে আমাদের দেশেই ইনশাল্লাহ একদিন আমরা বিমান, হেলিকপ্টার, যুদ্ধ বিমান আমরা নিজেরাই তৈরি করতে পারবো, এ বিশ্বাস আমার আছে এবং সেইভাবেই আমরা এখন থেকে প্রশিক্ষণ দিতে চাই এবং গবেষণা করতে চাই। তাছাড়া আকাশ গবেষণার উপর আমরা সবচেয়ে বেশি গুরুত্ব দিই। আমরা ইতিমধ্যে সম্প্রতি বাংলাদেশ আকাশসীমার উপর আকাশ প্রতিরক্ষা শনাক্তকরণ এলাকা নির্ধারণের পর এয়ার ডিফেন্স নোটিফিকেশন সেন্টার চালু করা হয়েছে, যা দেশের আকাশ প্রতিরক্ষা ও নিরাপত্তা ব্যবস্থাপনায় যুগান্তকারী ভূমিকা রাখছে। বিমান বাহিনীর ভবিষ্যৎ প্রজন্মের উন্নততর যুগোপযোগী উড্ডয়ন প্রশিক্ষণ সুনিশ্চিত করার জন্য আমরা সংযোজন করেছি অত্যাধুনিক ফ্লাই বাই ওয়ার এবং ডিজিটাল ককপিট সম্বলিত IAC-130, কম্ব্যাট ট্রেনার K-8W, জেট ট্রেনার L-410, ট্রান্সপোর্ট ট্রেনার AW-119KX, হেলিকপ্টার ট্রেনার এবং বিভিন্ন ধরনের সিমুলেটর। ডিজিটাল বাংলাদেশ গড়ার পরিপ্রেক্ষিতে বাংলাদেশ বিমান বাহিনীর জন্য ক্রয় করা হয়েছে সার্টিফিকেট 3 ডাটা সেন্টার। বর্তমানে এর স্থাপনার কাজ চলছে। এই ডাটা সেন্টারের মাধ্যমে বিমান বাহিনী বিভিন্ন কার্যক্রম প্রথাগত পদ্ধতির পরিবর্তে ডিজিটাল পদ্ধতিতে সম্পাদন করতে সক্ষম হবে। অতি সম্প্রতি বিমান বাহিনীর জন্য ক্রয় করা হয়েছে ভিএসএট হাব ও টার্মিনাল স্টেশন। বঙ্গবন্ধু স্যাটেলাইট 1-এর সহায়তায় এই ভিএসএট হাব ও টার্মিনাল স্টেশনের মাধ্যমে বিমান বাহিনীর ঘাঁটি ও ইউনিট সমূহের মধ্যে স্যাটেলাইট ভিত্তিক যোগাযোগ স্থাপন করা হবে। কারণ এটা আমি বলে রাখি যে সর্বপ্রথম বাংলাদেশ বঙ্গবন্ধু স্যাটেলাইট 1 উৎক্ষেপণ করেছে, যেখানে ভূ উপগ্রহ কেন্দ্র জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বেতবুনিয়াতে স্থাপন করে গিয়েছিলেন। আগামীতে আমরা বঙ্গবন্ধু স্যাটেলাইট 2 ক্রয় করবার প্রস্তুতি নিচ্ছি। আমরা শীঘ্রই বিমান বাহিনীতে যুক্ত করব বিভিন্ন ধরনের অত্যাধুনিক বিমান, উচ্চ ক্ষমতা সম্পন্ন এয়ার ডিফেন্স রাডার ও সিমুলেটর, ATS সিমুলেটর, লেজার গাইডেড বম এবং অ্যান্টিশিপ মিসাইল। নতুন এসব সংযোজনের মাধ্যমে বিমান বাহিনীর প্রতিরক্ষামূলক সক্ষমতা অনেক বেশি বৃদ্ধি পাবে বলে আমি বিশ্বাস করি। করোনা মহামারীর সময় বাংলাদেশ বিমান বাহিনী সহ আমাদের সশস্ত্র বাহিনী অত্যন্ত আন্তরিকতার সাথে সাধারণ মানুষের পাশে দাঁড়িয়েছে, কাজ করেছে এবং বিমান বাহিনীর অকুতোভয় সদস্যরা চীন ও দক্ষিণ কোরিয়া থেকে বিপুল পরিমাণে চিকিৎসা সরঞ্জাম নিয়ে এসেছে।
শুধু তাই না, মানবিক সাহায্য সহ বিমান বাহিনী বাংলাদেশ সরকারের বন্ধুত্বের বার্তা নিয়ে পৌঁছে গেছে নেপাল, মালদ্বীপ, লেবানন সহ বিভিন্ন বন্ধুপ্রতিম দেশে। করোনার প্রাদুর্ভাবে বিশ্বের বিভিন্ন দেশে আটকে পড়া বাংলাদেশিদের নাগরিকদের দেশে ফিরিয়ে আনার ব্যবস্থা নিয়েছে। অনেক যারা করোনা আক্রান্ত রোগী তাদেরকে বাংলাদেশের বিভিন্ন জেলা থেকে নিয়ে এসে এখানে সুচিকিৎসার ব্যবস্থা করে দিয়েছে। তাছাড়া যে সমস্ত নাগরিক আমাদের আটকে পড়েছিল বিভিন্ন দেশে করোনার কারণে, তাদেরকেও ফিরিয়ে আনতে সক্ষম হয়েছে আমাদের বিমান বাহিনী। আমাদের বিমান বাহিনী যে কোনো দুর্যোগ মোকাবেলায় সবসময় মানুষের পাশে থেকেছে, তাদের উদ্ধার কাজ করেছে। প্রতিটি সময় দুর্বিপাকে তাদের সহায়তা এদেশের মানুষ পেয়েছে। সেজন্য আমি বিমান বাহিনীর সকলকে আমার আন্তরিক অভিনন্দন জানাচ্ছি। প্রিয় নবীন কর্মকর্তাবৃন্দ, দীর্ঘ 3 বছর কঠোর প্রশিক্ষণের মধ্যে দিয়ে তোমরা তোমাদের কাঙ্ক্ষিত কমিশন পেয়েছো। এই আনন্দঘন মুহূর্তে আমি তোমাদের সবাইকে আমার আন্তরিক অভিনন্দন জানাচ্ছি। আজকের দিনটি তোমাদের জন্য যেমন আনন্দের তেমনি গুরুত্বপূর্ণ। মনে রাখবে যে তোমাদের মানে কর্মক্ষেত্র শুধু বাংলাদেশে না, এখন আমরা জাতিসংঘে শান্তিরক্ষা মিশনেও কিন্তু আমাদের বিমান বাহিনী বলিষ্ঠ ভূমিকা রাখছে। অনেক ক্রিটিক্যাল জায়গা যেখানে অন্য কোনো দেশ যেতে সাহস পায় না, আমাদের সশস্ত্র বাহিনী এবং বিমান বাহিনী সেসব জায়গায়ও গুরুত্বের সাথে দায়িত্ব পালন করছে। কাজে আমি মনে করি যে ভবিষ্যতের জন্য তোমাদের নিজেদের সেইভাবেই প্রস্তুতি নিতে হবে। আর আজকের দিনটি তোমাদের জন্য যেমন তোমাদের জীবনে গুরুত্বপূর্ণ, এবং এই দিনটি সত্যি আনন্দের দিন। কঠোর প্রশিক্ষণ শেষে বিমান বাহিনীর গর্বিত অফিসার হিসেবে তোমরা তোমাদের কর্মজীবন শুরু করতে যাচ্ছ। এই দায়িত্ব পালনকালে তোমরা সব সময় দেশকে এবং দেশের মানুষকে ভালোবাসবে। এ দায়িত্ব পালনকালে তোমরা সততা এবং কর্তব্যবোধ যেন তোমাদের মাঝে থাকে, সে বিষয়টার দিকে বিশেষভাবে দৃষ্টি দেবে। আজ শপথ গ্রহণের মাধ্যমে দেশের স্বাধীনতা সার্বভৌমত্ব রক্ষার যে বিরাট দায়িত্ব তোমাদের কাঁধে অর্পণ করা হলো, তা নিষ্ঠা ও একাগ্রতার সাথে দেশপ্রেমে উদ্বুদ্ধ হয়ে পালন করবে বলে আমি আশা করি। এ প্রসঙ্গে আমি জাতিপিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান 1975 সালের 11ই জানুয়ারি কুমিল্লা সামরিক একাডেমিতে প্রথম শিক্ষা সমাপনী অনুষ্ঠানে বিদায়ী ক্যাডেটদের উদ্দেশ্যে যে ভাষণ দিয়েছিলেন, এবং কিছুক্ষণ আগেও তোমরা এই ভাষণ শুনেছ, আমি সেটা কোট করছি। আজ তোমরা তোমাদের ট্রেনিং শেষ করলে, কিন্তু তোমাদের মনে রাখতে হবে এটা এক পর্যায়ে শেষ, আর এক পর্যায়ে শুরু। পরের পর্যায়ে দায়িত্ব অনেক বেশি। আজ তোমরা ট্রেনিং সমাপ্ত করে সামরিক বাহিনীর কর্মচারী হতে চলেছ। এখন তোমাদের উপর আসছে দেশ এবং জাতির প্রতি দায়িত্ব, জনগণের প্রতি দায়িত্ব। যে সমস্ত সৈনিকদের তোমরা আদেশ উপদেশ দেবে তাদের প্রতি দায়িত্ব, তোমাদের কমান্ডের প্রতি দায়িত্ব এবং তোমাদের নিজেদের প্রতি দায়িত্ব। আনকোট। কত মূল্যবান কথা তিনি বলে গেছেন এবং তোমাদের ভবিষ্যৎ কর্মপন্থার দিক নির্দেশনা দিয়ে গেছেন। কাজে আমি আশা করি যে তোমরা জাতিপিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের এই অমীয় বাণী বুকে ধারণ করে নিজেদের এমনভাবে গড়ে তুলবে যেন তোমরা দেশ ও জাতির প্রত্যাশা পূরণে সবসময় সচেষ্ট থাকতে পারো, সক্রিয় থাকতে পারো এবং বলিষ্ঠ ভূমিকা রাখতে পারো। তোমাদের পূর্বসূরীদের দূরদর্শিতা, পেশাদারিত্ব ও কঠোর পরিশ্রমে বিমান বাহিনী আজ যে পর্যায়ে দাঁড়িয়েছে, তাকে তোমাদের মেধা, পেশাদারিত্ব ও দেশপ্রেম দিয়ে আরও সামনের দিকে এগিয়ে নিয়ে যেতে হবে। বাংলাদেশ বিমান বাহিনীকে আমরা উন্নত বিশ্বের বিমান বাহিনীর সমপর্যায়ে দেখতে চাই। সম্মানিত অভিভাবকবৃন্দ, কমিশনপ্রাপ্ত নবীন কর্মকর্তাদের অভিভাবক হিসেবে তাদের এই সাফল্যে নিশ্চয়ই আপনারাও গর্বিত। প্রাণপ্রিয় সন্তানের আজকের সাফল্যের পিছনে আপনাদের অবদান অনস্বীকার্য। এই বিশেষ দিনে আপনাদের প্রতি রইল আমার আন্তরিক অভিনন্দন। আপনাদের প্রিয় সন্তানেরা দেশ মাতৃকার সেবায় নিয়োজিত থেকে দেশ ও জাতিকে গর্বিত করবে বলে আমি আশা করি। আর বিশেষ করে যারা আপনারা নিজের মেয়ে সন্তানকেও
বিমান বাহিনীতে আসতে দিচ্ছেন তাদেরকেও বিশেষভাবে ধন্যবাদ জানাই। কারণ এর পূর্বে আমাদের দেশে আসলে আমাদের সশস্ত্র বাহিনীতে অফিসার পর্যায়ে মেয়েদের কোনো জায়গাই ছিল না। 96 সালে সরকার এসেই আমি প্রথম এই সুযোগটা সৃষ্টি করে দিই। কাজে আমি সত্যিই গর্বিত আজকে যে সবাই একসাথে দেশের জন্য কাজ করে যাচ্ছে। বিমান বাহিনীর সকল সদস্যকে আমার আন্তরিক অভিনন্দন জানাচ্ছি। বিমান বাহিনী একাডেমির কমান্ডার সহ যে সকল প্রশিক্ষক এবং সংশ্লিষ্ট ব্যক্তিবর্গ অক্লান্ত পরিশ্রম ও ঐকান্তিক প্রচেষ্টায় আজকের এই প্রশিক্ষণ সমাপনী কুচকাওয়াজ সফলভাবে সম্পন্ন করেছেন। আপনাদের সবাইকে আন্তরিক ধন্যবাদ। আর নবীন কর্মকর্তাদের কর্মময় জীবনের উত্তরোত্তর সাফল্য কামনা করি। উপস্থিত সকলকে ধন্যবাদ জানিয়ে আমার বক্তব্য শেষ করছি। মহান আল্লাহ আমাদের সহায় হন। খোদা হাফেজ। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু, বাংলাদেশ চিরজীবী হোক। ধন্যবাদ মাননীয় প্রধানমন্ত্রী আপনার দিক নির্দেশনা ও অনুপ্রেরণামূলক বক্তব্য প্রদানের জন্য। Thank you, Honorable Prime Minister, for your seminal speech. সুধী মণ্ডলী, এখন প্যারেড তুর্যধ্বনি দেবে। Ladies and gentlemen, now the parade will present cheering words. Graduate of তুর্যধ্বনি দিবে। বাংলাদেশ, বাংলাদেশ, বাংলাদেশ। Graduate of stairs, অস্ত্র। এখন মাননীয় প্রধানমন্ত্রীকে সাদর সম্ভাষণ জানিয়ে ধন্যবাদ জ্ঞাপন করবেন বিমান বাহিনী প্রধান। Now, Chief of Air Staff will express his gratitude to the Honorable Prime Minister. মাননীয় প্রধানমন্ত্রী, আসসালামু আলাইকুম। শত কর্মব্যস্ততা সত্ত্বেও বাংলাদেশ বিমান বাহিনী একাডেমির শীতকালীন রাষ্ট্রপতি কুচকাওয়াজ 2021-এ আপনার সানুগ্রহ উপস্থিতির জন্য আপনাকে জানাই আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী এবং মহান স্বাধীনতার সুবর্ণ জয়ন্তীর এই মাসে আপনার কণ্ঠে কণ্ঠ মিলিয়ে আমরা শপথ বাক্য পাঠ করেছি। সেই শপথ যথাযথভাবে অনুসরণের মাধ্যমে জাতির পিতার স্বপ্নের সোনার বাংলা গড়ে তুলতে বিমান বাহিনীর প্রতিটি সদস্য বদ্ধপরিকর। পরম করুণাময় আল্লাহ আপনাকে এবং আপনার পরিবারের সকল সদস্যকে সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু জীবন দান করুন। ধন্যবাদ মাননীয় প্রধানমন্ত্রী। বাংলাদেশ চিরজীবী হোক। সুধী মণ্ডলী, প্যারেড এখন আজকের অনুষ্ঠানের প্রধান অতিথি গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ভিডিও টেলিকনফারেন্স হতে প্রস্থানের প্রাক্কালে রাষ্ট্রীয় সালাম প্রদান করবে। এই সময়ে সকলকে দাঁড়িয়ে সম্মান প্রদর্শনের জন্য এবং ইউনিফর্ম পরিহিত সদস্যবৃন্দকে স্যালুট করতে বিনীত অনুরোধ করছি। Ladies and gentlemen, parade will now present national salute to the chief guest of today's ceremony, Honorable Prime Minister of the Government of People's Republic of Bangladesh, Sheikh Hasina, before she departs from the video teleconferencing. রাষ্ট্রীয় সালাম, সশস্ত্র